কি বুঝলে কিনা? আচ্ছা হ্যাঁ, তো যখনই ধরো এই পাশে কোনো একটা নার্ভের ইয়ে আছে, রিসেপ্টর আছে, here is a nerve receptor. তো নার্ভ রিসেপ্টরের উপরেও আসলে ওই 3 ধরনের চ্যানেল গুলো থাকে। এই যে সোডিয়াম চ্যানেল থাকে এখানে, ধরো এই যে সোডিয়াম চ্যানেল, তারপরে ধরো পটাশিয়াম চ্যানেল থাকে, সেম টাইম পটাশিয়াম চ্যানেল থাকে। আচ্ছা, এখন সোডিয়াম পটাশিয়ামটা কিভাবে দিব? আচ্ছা ওকে, ওয়েট। ধরো এই হচ্ছে একটা নার্ভের রিসেপ্টর। রিসেপ্টর এখানে দেখো কি কি থাকবে, এই রিসেপ্টরের উপরে সেম 3 টাইপস অফ চ্যানেলস এখানে থাকবে। সোডিয়াম চ্যানেল থাকবে, দেন পটাশিয়াম চ্যানেলস থাকবে, দেন সোডিয়াম পটাশিয়াম পাম্পও থাকবে একসাথে করে। তো আমরা ধরো এখানেও তাহলে হিউজ অ্যামাউন্ট অফ পজিটিভ থাকে, আমি একটু রিভিশন দিয়ে দিচ্ছি। আর এখানে হিউজ অ্যামাউন্ট, আর এখানে স্মল অ্যামাউন্ট অফ পজিটিভ থাকে, এগুলো সব পটাশিয়াম আয়নস। তো যখনই কোনো নার্ভকে স্টিমুলেট করা হয়, সেটা হচ্ছে কোনো মেকানিক্যাল ফোর্স দিয়ে বা অন্য কোনো ফ্যাক্টর দিয়ে, তখন সেই মেকানিক্যাল ফোর্সটা এই সোডিয়াম চ্যানেলটাকে মেইনলি এফেক্ট করে। তখন সোডিয়াম চ্যানেলটা আসলে ওই ফোর্সের কারণে বা ওই স্টিমুলেশনের কারণে স্লাইটলি ওপেন হয়ে যায়। আগে ক্লোজ ছিল, এখন স্লাইটলি এটা ওপেন হয়ে গেল। যখন ওপেন হয়ে গেল তখন কি হলো, এই বাইরের থেকে সোডিয়াম আয়নস গুলো ভিতরে আসা শুরু করলো। ঠিক আছে তো, বলো। জি স্যার। হ্যাঁ, তো যখনই এখানে হিউজ অ্যামাউন্ট অফ সোডিয়াম আয়নস গ্যাদার করলো, এই ভিতরের ভোল্টেজটা একটা সার্টেন লেভেলে রিচ করলো, যে ভোল্টেজকে আমরা বলছি থ্রেশহোল্ড ভোল্টেজ। সেই থ্রেশহোল্ড ভোল্টেজে যখন এই ভিতরের ভোল্টেজটা রিচ করলো, তখন এই সোডিয়াম চ্যানেলটা পার্মানেন্টলি ওপেন থেকে গেল, কোনো ফোর্স ছাড়াই তখন সে ওপেন থাকে। তখন এখান থেকে দেয়ার উইল বি আ হিউজ সার্জ অফ সোডিয়াম আয়নস। তো এখানে তখন কি হবে দেখো, এখানে তখন হিউজ অ্যামাউন্ট অফ সোডিয়াম আয়নস হয়ে গেল, কম্পারেটিভ মানে পজিটিভ ভোল্টেজ এখানে হয়ে গেল, কম্পারেটিভলি এখানে ভোল্টেজটা কম। তার মানে এখানে ভোল্টেজ কম, পজিটিভ ভোল্টেজ কম, এখানে পজিটিভ ভোল্টেজ বেশি। এখন বলো তো কি হবে? এখন এই পজিটিভ ভোল্টেজ গুলো কি হবে, এখান থেকে ওইদিকে ফ্লো করা শুরু করবে, তাই না? এখান থেকে ওইদিকে ফ্লো করা শুরু করবে। তারপর আবার যখন এই যে এই এই মানে আবার যখন এই রিজিয়নে মানে ভোল্টেজ যখন একটা সার্টেন লেভেলে রিচ করলো, এই ভিতরে ভোল্টেজ যখন সার্টেন লেভেলে রিচ করলো, তখনই এখান থেকে এই সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে গেল। তখন আবার এখান থেকে কি হলো বলো,